नाम कितना प्यारा नाम, यीशु नाम कितना प्यारा नाम, सबको देता जीवन दान, यीशु 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 नाम कितना प्यारा नाम। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। যিশুতে আমার প্রিয় ভাই বোনেরা, আসুন আজকে আমাদের জীবনের পরিস্থিতিটা দেখি। আমাদের জীবনের পরিস্থিতিটা কি রকম আছে? সবসময় অস্থির, যা সবকিছুর জন্য সবকিছুর সময় মনটা অস্থির, কোনো কিছুতে মন বসে না। খেলে মন বসে না, ঘুমালে মন বসে না, কাজ করলেও মন বসে না, কাজ না থাকলেও মন বসে না। কাজ থাকলে বলে একটু প্রমোশন হলে ভালো, প্রমোশনে বলে আর একটু মাইনে বাড়লে ভালো, কাজ থাকলে বলবে আর একটু বেশি সময় পাচ্ছি না, অস্থির। আর কাজ না থাকলে বলবে কাজ দরকার। কোনো কিছুতে মানুষের মন বসে না, সব সময় অস্থির। কেন আমাদের অস্থিরতা এত? কেন? কারণ প্রভুর কথা আমাদের অন্তরে নেই। প্রভুর কথা যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা কখনো অস্থির হব না। কারণ প্রভু বলেছেন ঈশায়া গ্রন্থ 41:10, ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। ব্যাকুল হইও না, ব্যাকুল হইও না, কারণ আমি তোমাদের পরমেশ্বর। আমি তোমাকে শক্তিশালী করে তুলছি, সাহায্য করছি। সত্যি আমার বিজয় হাতে তোমাদের ধরে রাখছি। খ্রিস্টতে আমার প্রিয় ভাই, এই বাড়ি যদি আমাদের অন্তরে থাকে, এই বাড়ি যদি আমরা জানতাম বা বুঝতাম, কোনো কিছুতে ব্যাকুল হব না। যা কিছু হয় ঈশ্বরের ইচ্ছা মতো, ঈশ্বর যা কিছু করে আমাদের মঙ্গলের জন্য। কিন্তু না, আমরা সেটা মানবো কেন? আমার জীবনে কিছু অসুবিধা হচ্ছে, আমি মঙ্গলমূলী মনে করব কেন? কারণ আমরা নিজের ইচ্ছা মতন যেটা ভালো সেইটাই আমরা মঙ্গল মনে করি। যেটা আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা মতন হয়েছে তাতে আমরা কোনো কিছুতে তৃপ্তি হই না, সবকিছুতে সবসময় মনটা অস্থির। কেন আমরা এত অস্থির হয়ে থাকি তা আমরা নিজেরাও জানি না। আমাদের মনে কেন এত দুশ্চিন্তা, কেন আমরা অস্থিরতা? কারণ আমরা নিজের দেহের কথা বা মাংসর কথা চিন্তা করি, যার জন্য আমরা আত্মা এবং আমাদের শরীর দুটো একটা দ্বন্দ্ব হয়ে যায়, যার জন্য আমরা বুঝতে পারি না এইটা করব না ওইটা করব, এইটা ঠিক না ওইটা ঠিক, বুঝতে পারি না। তার জন্য প্রভু বলে দিয়েছে রোমিও 8:5-6, মাংসের বসে থাকা মানুষ মাংসেরই কথা চিন্তা করে, মাংসময় চিন্তার দিকে আকৃষ্ট, কিন্তু আত্মা বসে থাকা মানুষ আত্মিক চিন্তার দিকে আকৃষ্ট। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনা, এখানে প্রমাণ হয় আমার মনটা কখন অস্থির হবে? যখন আমি মাংসের দিকে আকৃষ্ট। যদি আমি আত্মার দিকে আকৃষ্ট, তাহলে আত্মার ভাষা ফলটাই তো হলো ভালোবাসা এবং শান্তি। কারণ আত্মার দিকে আকৃষ্ট হলে শান্তিতে থাকবো, কিন্তু মাংসের দিকে আকৃষ্ট হলে অস্থির মনটা, বুঝতেই পারবো না কোনটা আমার ইচ্ছা, কোনটা আমার মনের ইচ্ছা, শরীরের ইচ্ছা, কোনটা ঈশ্বরের ইচ্ছা আমরা বুঝতে পারবো। কিন্তু যখন আমরা আত্মার দিকে আকৃষ্ট হয়ে থাকবো, তখন আত্মা আমাদেরকে জানিয়ে দেবে কোনটা আমার জন্য মঙ্গল এবং কোনটা অমঙ্গল। প্রভু বলে দিয়েছেন তো, ব্যাকুল হইও না, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে সাহায্য করছি, আমার বিজয় হাতে ধরে রাখছি। কিসের জন্য মনটা এত অস্থির? কোনো প্রয়োজন নেই, কারণ ঈশ্বর আমাকে ধরে রেখেছে, আমি কখনো পড়ে যাব না। কিন্তু আমরা এই জগতের প্রতি, এর শারীরিক প্রতি এত দৈহিক আমাদের আকর্ষণ, এত জগতের প্রতি আমাদের আকর্ষণ, যা আমরা দুটো চিন্তার মধ্যে আমরা থাকি, আমাদের ব্যাকুল হয়ে যায় যে কোনটা করব কোনটা না, কোনটা কার ডাক কোনটা কার, আমি বুঝতে পারবো না। আত্মার আকৃষ্ট না থাকলে, আত্মার প্রেরণায় না থাকলে আমরা সব সময় অস্থির হয়ে থাকবো, এবং যেটা আমরা করতে চাই সেটা আমরা করতে পারবো না। গালাতীয় 5:17, মাংসের কাম ও আত্মার কাম পরস্পরের বিরোধী, শরীর এবং আত্মার ইচ্ছা পরস্পরের প্রতিদ্বন্দ্বী, ফলে তোমরা যা চাও তা করতে পারো না। তাই মন অস্থির হয়ে যায়, কারণ শরীর যেটা চায় সেটা আত্মা চায় না, যেটা আত্মা চায় সেটা শরীর চায় না। তাই আত্মা এবং শরীর দুইজন পরস্পরের প্রতিদ্বন্দ্বী, শত্রু।
পরস্পরের শত্রু, যার কারণে আমরা কখনো ঠিকভাবে স্থির হয়ে কোনো কিছুতে নির্ণয় নিতে পারবো না। যদি আমরা জগতে আকর্ষণ হয়ে থাকি, যদি আমরা দৈনিক আকৃষ্ট হয়ে থাকি, আমরা আত্মার কথা বুঝতে পারবো না। কারণ প্রভু স্পষ্ট বলে দিয়েছেন, যাকবের গ্রন্থ 4 অধ্যায় 4 পদে লেখা আছে, জগতের সঙ্গে যে বন্ধুত্ব করে সে ঈশ্বরের সঙ্গে শত্রুতা। যখন ঈশ্বরের সঙ্গে শত্রুতা করি, জগতের প্রতি আকৃষ্ট হয়ে থাকি, তখন আমাদের মন না চেয়েও অস্থির হবে। যতই দমন করতে চেষ্টা করো, মন অস্থির থাকবেই, মনের মধ্যে ব্যাকুলতা থাকবেই। কারণ আমি জগতের সঙ্গে বন্ধুত্ব করেছি। জগৎ যা বলে, যাই করে, যেখানে যা আমরা তাই করি, সেই পথেই চলি, যার কারণে আমাদের মন অস্থির। কিন্তু প্রভু বলেছেন, আমি তোমাদেরকে উত্তম পথ দেখাবো। তোমরা যদি আত্মায় আকৃষ্ট হয়ে থাকো, প্রভু বলছেন, আমি তো তোমাদের জীবনের পথ। তাই কেন, কোথায় যাব কিনা, এখানে যাব কিনা, ওখানে যাবো কিনা, কোথায় যাব, কি করব, আমরা সবকিছুতে মনটা অস্থির, চঞ্চল, ব্যাকুল। প্রভু বলছেন, ব্যাকুল হইও না, অস্থির হইও না, আমি তো তোমাদের সঙ্গে আছি, আমি তো তোমাদের পরমেশ্বর, আমি তো তোমাদের হাত ধরে রাখছি। কেন তোমরা ভয় করছো, কেন অস্থির হচ্ছ, কেন তোমরা চিন্তা করছো? খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, যদি ঈশ্বরের বাণী আমাদের অন্তরে থাকে, আমরা শান্তিতে ঠিক পথে, উত্তম পথে জীবনটা যাপন করতে পারবো। তাই আমাদের কোনো অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ প্রভু আমাদের ধরে রাখেন, প্রভু আমাদের জন্য চিন্তা করেন। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে লেখা আছে, তোমাদের চিন্তা ভাবনার ভার তার উপরে ছেড়ে দাও। প্রথম পিতর 5 অধ্যায় 8 পদে 9 7 পদে, তোমাদের সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। যথেষ্ট, তিনি আমাদের জন্য চিন্তা করেন, এটাই যথেষ্ট। আর আমাদের অস্থির হওয়ার কোনো দরকার, চিন্তা করার কোনো ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমার ঈশ্বর আমার জন্য চিন্তা করেন। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এইটাই যথেষ্ট। এই বাণীর উপরে ভরসা করে আমরা বাঁচতে পারি যে তিনি আমার জন্য চিন্তা করেন। আমরা এত চিন্তিত হই, এত জগতের প্রতি আসক্ত হয়ে থাকি, আমরা সব সময় অস্থির হয়ে যেটা ভালো করতে চাই সেটাও অমঙ্গলে পরিণত করে ফেলি। রোমিও 7 অধ্যায় 14-15 পদে লেখা আছে, আমরা জানি বিধান আত্মিক, কিন্তু আমি মাংসময় পাপের কৃতদাস। আমি আমার নিজের আচরণ পর্যন্ত বুঝতে পারি না, কেননা আমি চাইছি, আমি ইচ্ছা করি তাই যে করি এমন নয়, বরং যা ঘৃণা করি তাই করে বসি। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের জীবনের পরিস্থিতি এটাই। আমরা জানি বিধান হলো আত্মিক, আমি মাংসময় পাপের কৃতদাস হয়ে রয়েছি। আমি আমার নিজের আচরণ পর্যন্ত আমরা নিজেরা বুঝতে পারি না, নিজের আচরণে আমরা বুঝতে পারি না, কেননা আমি যা ইচ্ছা করি সেটা যে করি তাও নয়, যেটা আমি ঘৃণা করি সেই কাজগুলো করে বসি, যেটা আমরা ইচ্ছা করি না সেটাই করে বসি। কারণ আমাদের আত্মা এবং শরীর পরস্পরের শত্রু, বিরোধী। আমার শরীর যেটা চায় আত্মা চাইবে না, আত্মা যেটা চায় শরীর চাইবে না। তার জন্য আমরা কি করি, এত অস্থির হয়ে থাকি, কারণ আমরা আমাদের শরীরের প্রতি বা জগতের প্রতি আকৃষ্ট, যার কারণে আত্মার প্রেরণা আমরা বুঝতে পারি না। তাই ভালোকে মন্দ বলি, মন্দকে ভালো বলি। তাই আমরা ভুল করে বসি, যেটা করতে চাই না সেই কাজগুলোই আমরা করে বসি। জন লিখিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 6 পদে প্রভু কি বলেছে, মাংস থেকে যে জন্মায় তা মাংসেরই, আর যা আত্মা থেকে জন্মায় তা আত্মাই। আমরা সব সময় মাংসের বিষয়ই চিন্তা করি বলি সব সময় অস্থির থাকি। স্পষ্ট বাংলা, মাংস থেকে যে জন্মায় সেই মাংসেরই, আর যা আত্মা থেকে জন্মায় সেই আত্মা থেকে। কিন্তু আমরা সবসময় ভাবি আমরা মাংস থেকে জন্মেছি, তাই মাংসের কথা সবসময় চিন্তা করি। কিন্তু আমরা যে আত্মা দ্বারা জন্মেছি তা আমরা কিছুতেই মনে রাখতে পারি না। প্রথম, দ্বিতীয়তে আমরা মানি না, স্বীকারই করি না, যার কারণে আত্মার প্রেরণা আমরা বুঝতে পারি না। তাই খ্রিস্ট যিশুতে প্রিয় ভাই বোনেরা, আমাদের
জীবন কোথায় আছে আমরা নিজেরাই বুঝতে পারি না। রোমিও 7 অধ্যায় 19 পদে স্পষ্ট ভাবে লেখা আছে, বাস্তবে কি আমি যা ইচ্ছা করি সেই মঙ্গলকর কাজ করি না, কিন্তু যা ইচ্ছা করি না সেই মন্দই করে বসি মনের অস্থিরতার কারণে। মন স্থির না রাখলে আমরা যেটা ভালো সেটা করতে পারবো না, উল্টাপাল্টা কাজ করে বসে থাকবো, পরে পস্তাই। কিন্তু আমরা কি করব? মনের মধ্যে আমাদের স্থির হয়ে থাকতে হবে, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন, ঈশ্বর আমার কথা চিন্তা করেন। তাই প্রভু বলছেন জন লিখিত মঙ্গল সমাচার 3 অধ্যায় 63 পদে, আত্মাই জীবন, এই মাংসের কোনো কাজ নেই। আমি যে কথা বলছি সেটাই হলো সেই আত্মা, সেই কথাই হলো জীবন। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের বাণী হলো আমাদের জীবন, ঈশ্বরের বাণী হলো আমাদের আত্মা। বিশ্বাস করতে হবে, ঈশ্বরের বাণী শোনো, ঈশ্বরের বাণী হৃদয় লিখে রাখো, ঈশ্বরের বাণী অনুযায়ী কাজ করো। যখন ঈশ্বরের বাণী আমাদের অন্তরে থাকে, যখন আমার জীবনে কোনো অস্থিরতা আসে বা কোনো ব্যাকুলতা আসে বা কোনো জটিলতা আসে, সেই সময় ঈশ্বরের বাণী স্মরণ করে একটু ব্যবহার করলে সে কাজ হয়ে যায়। কারণ ঈশ্বরের বাণী নিজেই বলছেন, আমি যেই কথা বলছি সেইটাই জীবন, আমি যেই কথা বলছি সেইটাই আত্মা, আর আত্মাই জীবন। এ দেহ এ মাংস কোনো কাজের নেই। তাই আমরা অস্থির হয়ে কোনো লাভ নেই, অস্থির হয়ে আমরা নিজেরাই ক্ষতি করি। কারণ প্রভু বলে দিয়েছেন ঈশায়া গ্রন্থ 40 অধ্যায় 6 পদে লেখা, প্রত্যেকটি মানুষ ঘাসের মতো, প্রত্যেকটি মানুষ ঘাসের মতো, আর তার সমস্ত কান্তি মাঠের ফুলের মতো, কোনো কাজে নেই। মাঠের ফুল এখন সুন্দর করে ফুল ফুটেছে, একটু করে ম্লান হয়ে যাবে। তাই আমাদের সৌন্দর্য, কান্তি মানে কি? আমাদের সৌন্দর্য কোনো মূল্য নেই, সে মাঠের ফুলের মতন, যখন তখন শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নিজের সৌন্দর্যের প্রতি এত আকৃষ্ট হইও না, নিজের সৌন্দর্যের প্রতি এত ধ্যান দিও না, কোনো কাজে আসবে না। কারণ মানুষের জীবন হলো ঘাসের মতো, কোনো কাজে আসবে না। এখন ঘাস আছে, আর কিছু সময় রোদ পড়বে, ম্লান হয়ে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু আত্মা সব সময় সজ্জীবিত থাকবে। খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, অস্থির না হয়ে এই অস্থিরতা থেকে মুক্ত হতে হবে আমাদেরকে। আত্মার প্রেরণা দ্বারা আমাদেরকে জীবনকে চালিত করতে হবে, তাহলে মন স্থির থাকবে। যত পর্যন্ত আমরা স্থির থাকবো না, তত পর্যন্ত আমরা কোনো কারো কাছ থেকে কোনো সান্ত্বনা পাবো না, পেলেও তা সান্ত্বনা মেনে নিতে পারবো না। ঈশায়া গ্রন্থ 51 অধ্যায় 12 পদে লেখা আছে, আমি তোমাদের সান্ত্বনা দান করি, কেন মানুষকে ভয় পাচ্ছ? সে তো মরণশীল, তার দশা তো ঘাসের মতো, তার মাংস এই জগতের শরীর বা এই জগতের জন্য তোমরা অস্থির হচ্ছ কেন? কেন তোমরা অস্থির হচ্ছ? তোমাদের সান্ত্বনা আমি দান করি, মানুষকে কেন ভয় পাচ্ছ? কেন এত অস্থির হচ্ছ? মানুষের জীবন ঘাসের মতো, তাই ঈশ্বরের প্রতি নির্ভরশীল হোক, মনটা অস্থির নয়, স্থির হয়ে থাকুন। কারণ প্রভু আমাদেরকে এই জগতে কোনো কিছু ভালোবাসতে অনুমতি দেয়নি। প্রথম যোহন 2 অধ্যায় 15-16 পদে লেখা আছে, জগৎ বা জগতের কোনো কিছু ভালোবেসো না। এই জগৎ থেকে যে কেউ জগৎকে ভালোবাসে, তার অন্তরে ঈশ্বরের ভালোবাসা নেই। আর জগৎ থেকে চক্ষু লালসা, দেহ লালসা, ঐশ্বর্য, দম্ভই আসে। এই সমস্ত কিছু পিতা থেকে নয়, জগৎ থেকে আসে। তাই খ্রিস্টতে আমার প্রিয় ভাই বোনেরা, এই জগতের থেকে, জগতের জন্য কোনো কিছুতে কখনো অস্থির হবে না। কারণ আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, আমার ঈশ্বর আমার জন্য চিন্তা করেন, আমার ঈশ্বর আমাকে ধরে রাখেন, আমার ঈশ্বর আমাকে সাহায্য করেন। কিসের ভয়, কিসের জন্য ব্যাকুল? কোনো চিন্তা করতে হবে না। দ্বিতীয় বিবরণ 30 অধ্যায়, দ্বিতীয় বিবরণ 30 অধ্যায় 19 পদে প্রভু বলছেন, আমি জীবন ও মৃত্যু, আশীর্বাদ ও অভিশাপ তোমাদের সামনে রাখলাম, তাই তোমরা জীবনকে বেছে নাও, যেন তুমি ও তোমার বংশ স্থির হয়ে বেঁচে থাকবে। অস্থির হয়েও না, স্থির হয়ে প্রভুর প্রতি, প্রভুর আশীর্বাদ গ্রহণ করো। তাই আমরা আসল সবাই প্রার্থনা করি, আমাদের ডিভাইন লাভ রিট্রিট সেন্টারের তরফ থেকে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি, যেন আপনারা সবাই প্রার্থনায় স্থির চিত্তে থেকে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করতে পারে। সকলকে জয় যিশু। অজ্ঞানতার গহন আধার
প্রভু যিশু দূর করো তুমি অজ্ঞানতার গহন আধার। প্রভু যিশু দূর করো তুমি সদয়ে আলোয় আলো সবার জীবন ভরো তুমি অজ্ঞানতার গহন আধার। প্রভু যিশু দূর করো তুমি। Hosanna in